আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মোবাইলের একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চলেছি, যে টিপসের সাহায্যে আপনারা আপনার মোবাইল ফোন এক হাতে ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো যে কিভাবে এই সেটিংটি অন করবেন আপনার মোবাইলে। তো আপনারা অনেক সময় রাস্তা হাঁটার সময় আপনারা আপনার মোবাইল বা আপনার হ্যান্ডসেট চাপতে চাপতে বা ফেসবুক চালাতে চালাতে হাঁটতে থাকেন। অনেক সময় আপনাদের দুই হাতেই ব্যবহার করতে হয়। তো অনেক সময় আপনারা আপনার এক হাতের মধ্যে যে কোনো ধরনের বস্তু বা যে কোনো ধরনের জিনিস থাকতে পারে, তো আপনারা আর এক হাত দিয়ে মোবাইল ব্যবহার করেন। তো এই সময় আপনাদের অনেক সমস্যা সম্মুখীন হতে হয়। তো আজকে আমি আপনাদের এই সমস্যার সমাধান দিয়ে দেব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি আমার এই চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইলের রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং টেক রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশান। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন খুব ইজিলি। তো চলুন আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ওয়ান হ্যান্ড মুড ব্যবহার। এটি করার জন্য আমি আমার মোবাইলের সেটিং অপশানে চলে যাচ্ছি। তো আপনারা আপনার সেটিং অপশানে চলে যাবেন। তো সেটিং অপশানে চলে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে এডিশনাল সেটিং এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান হ্যান্ড মুড। তো এখানে আপনারা সিম্পলি এখানে ট্যাপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটি আমার অন করা রয়েছে। তো এখান থেকে আমি এটাকে অফ করে দিচ্ছি। তো এখন আমি যদি এটাকে অন করি, তাহলে এখানে আমার ওয়ান হ্যান্ড মুড চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিভিউ দেখিয়ে দিচ্ছে। আপনারা ডান হাতেও ব্যবহার করতে পারবেন এবং বাম হাতেও ব্যবহার করতে পারেন। আপনাদের ডান হাতে ব্যবহার করার জন্য হোম বাটন থেকে ব্যাক বাটনে চেপে ধরে নিয়ে আসতে হবে এবং আপনাদের বাম হাতে ব্যবহার করার জন্য আপনাদের হোম বাটন থেকে আপনাদের মেনু বাটনের দিকে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আপনারা আপনার ডিসপ্লে সাইজটিও বড় করে নিতে পারেন। তো এখান থেকে 4.5 ইঞ্চি, এখান থেকে 4 ইঞ্চি, এখান থেকে 3.5 ইঞ্চি, এখানে আমি 4 ইঞ্চি সিলেক্ট করে দিয়েছি। তো এখন আমি আপনাদের সিম্পলি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এক হাত দিয়ে ব্যবহার করতে পারি। তো এখন আমি আমার হোম বাটন থেকে ব্যাক বাটনের দিকে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি ছোটো হয়ে গেছে। তো এখন আমি সিম্পলি খুব সহজেই এক হাতে ব্যবহার করতে পারবো। তো এখন এটিকে আবার বড় করার জন্য আপনার এই ফাঁকা অপশানটি রয়েছে, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনার স্ক্রিনটি আবারও বড় হয়ে যাবে। তখন আমি আবার বাম হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা আবারও সিম্পলি হোম বাটন থেকে মেনু বাটনের দিকে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সিম্পলি বাম হাতে চলে এসেছে। তো এখান থেকে আপনারা খুব সহজে বাম হাতেও ব্যবহার করতে পারেন। তো এখন আপনি চাইতেছেন যে আমি এটিকে আর ব্যবহার করব না। তো এখান থেকে ব্যবহার না করতে চাইলে এখান থেকে আপনারা এই সেটিং অপশানটি রয়েছে, এখানে ট্যাপ করবেন। তো সেটিং অপশানে ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা অন করে নিয়েছিলেন। তো এখান থেকে আপনারা এটিকে অফ করে দিলে আপনাদের এটি অফ হয়ে যাবে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনারা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন খুব ইজিলি।